আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আশা করি ভালো আছেন। আমিও ভালো, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে চুলের পীড়া। যাদের চুল পড়ে যায় বা অল্প বয়সে চুল পেকে যায়, তারা আমাদের হোমিওপ্যাথিক অনেকগুলো মেডিসিন আছে। লক্ষণ যার যেটা মিললে আপনি ওই ওষুধ সেবন করলে ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। বলি, যেহেতু আমি অনলাইনে নতুন, তাই আমি আশা করব আপনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। তাহলে আমি উৎসাহিত হব আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করব, যা আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। তো মূল কথায় আসি, চুলের পীড়া কেন হয়? তা নানান কারণে হয়। চুল উঠে যায় অতিরিক্ত অধ্যয়ন করিলে, মানসিক পরিশ্রম, দীর্ঘকাল স্থায়ী সুখ দুঃখ ভোগ করার কারণে, নানা প্রকার চিন্তা উৎকণ্ঠায় মাথা ধরা থাকার কারণে, প্রসূতিদের প্রসবের পর অতিরিক্ত শুক্র ক্ষয়জনিত কারণেও এই চুলের পীড়া হতে পারে। এখন আসেন, হোমিও ওষুধ কী কী আছে। কার্বোভেজ একটি ওষুধ আছে। শীতকাতর রোগী, যাদের শীত সহ্য হয় না, পাখার বাতাস প্রিয়, সবসময় পাখার বাতাস খাইতে চায়, এই ধরনের রোগী যারা প্রসবের পর প্রসূতিদের মাথার চুল উঠিয়া যায়, তাহলে তিনি কার্বোভেজ সেবন করতে পারেন। হিপার সালফার, অনেক দিন যাবৎ মাথা ব্যথা, মাথা ধরার কারণে যাদের চুল উঠে যায়, তারা আমাদের হিপার সালফার মেডিসিনটা ইউজ করতে পারেন। তারপরে আছে আমাদের লাইকোপোডিয়াম একটি মেডিসিন। গরম কাতর রোগী, খুবই গরম খাদ্য পছন্দ করে, হিংসুক, লোভী, ভীরু, অতিশয় কৃপণ, এই ধাতুর রোগীদের অল্প বয়সে চুল পাকে, মাথার তালুতে টাক পড়ে, কিংবা পেটের পীড়া, অজীর্ণ উদারময় ভুগিয়া চুল উঠিয়া যাইতে থাকিলে লাইকোপোডিয়াম অব্যর্থ একটি হোমিওপ্যাথিক মেডিসিন। তারপরে আছে আমাদের অ্যাসিড ফলস। শীতকাতর যুবক বা যুবতী গভীর সুখ দুঃখ মনোকষ্টের কারণে মাথার চুল উঠিয়া যায় বা পাকিয়া যাইতে থাকিলে অ্যাসিড ফলস অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। সিপিয়া, সন্তান প্রসবের পর প্রসূতির মাথায় চুল উঠিয়া গেলে সিপিয়া 30 মেডিসিনটি সেবন করিতে পারেন। এর পাশাপাশি সিপিয়া মাদার টিংচার মেডিসিনটি আপনি নারিকেল তেলের সাথে মিশায়া তারপরে মাথায় ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। তারপরে আমাদের ওষুধ আছে সেলিনিয়াম। বল ক্ষয়কারী পীড়া ভোগের পর মাথার চুল, বুক, দাড়ি বা গুপ্ত স্থানের চুল উঠিয়া যাইতে থাকিলে সেলিনিয়াম উপকারী। আমাদের আরেকটি মেডিসিন আছে অ্যাসিড ফ্লোর। অত্যন্ত কামভাবের প্রবৃত্তি, কামুক, সাহসী, শক্তিশালী, গরম কাতর এই ধাতুর রোগীদের উদারময়, টাইফয়েড বা কোনো কঠিন রোগ ভোগের পর যদি চুল উঠিয়া যাইতে থাকে, তাহলে অ্যাসিড ফ্লোর ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন। তারপরে আছে সিপিলিনিয়াম। সিপিলিনিয়াম উপদংশ বিষদুষ্ট রোগীদের মাথার চুল উঠিয়া যাইতে থাকিলে ইহা অত্যন্ত ভালো কাজ করে। এরপরে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে বায়োকেমিক। বায়োকেমিক ওষুধগুলো আপনি হোমিওপ্যাথিক ডাইলেশনের সাথে বায়োকেমিক খেতে পারেন। যেমন ক্যালকেরিয়া ফোর্স, কোনো প্রকার কঠিন রোগ ভোগের পর রক্তহীন দুর্বল রোগীদের চুল উঠিয়া যাইতে থাকিলে
কিংবা প্রসবের পর প্রসূতিদের মাথায় চুল উঠিলে ইহা অব্যক্ত কাজ করে। তারপরে আছে আমাদের ক্যালকেরিয়া ফ্লোর, এটাও বায়োকেমিক টাইপের জ্বরের পর মাথার চুল উঠিলে ক্যালকেরিয়া ফ্লোর উপকারী। পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা নিতে পারেন। কষিয়া চুলের খোপা বাঁধা ঠিক নয়। মাছ, মাংস, ডিম, দুগ্ধ ইত্যাদি পুষ্টিকর আহার সেবন করতে চেষ্টা করবেন। তাহলে ভাইরা বোনেরা, আপনারা চুল পড়া থেকে মুক্তি পেতে হলে আমি যে মেডিসিনগুলো বলেছি, আলোচনা করেছি, এই মেডিসিনগুলো যেটা আপনার মনে করেন যে আপনার ভিতরে এই সমস্যা আছে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধের পরিমাণ এবং পাওয়ার নির্বাচন করে দিবে ডাক্তার। আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করেন। সম্মানিত ভিউয়ার্স, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা যদি দেখেন এই লক্ষণগুলো আপনার শরীরে মিশে আছে, তাহলে আপনি হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হোমিও ওষুধ সেবন করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে কল করলে সর্বক্ষণ আমি আপনারকে সেবা দিতে প্রস্তুত ইনশাল্লাহ। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন।